মিষ্টি, এত লাফাসনি মা। আমার কাছে আয়, দেখ, গরুর জন্য টাটকা ঘাস কেটে এনেছি। তুই যদি একটু খাইয়ে দিস, গরুটা তোকে দেখে খুব খুশি হয়। জানিস, পশুরাও মানুষের ভালোবাসা বোঝে। সংসার শুধু মানুষের নয়, এই প্রাণীদের নিয়েও আমাদের সংসার। তুই ছোটবেলা থেকে এসব স্নেহ করা শিখলে তোর মনটাও বড় হবে। ঠাকুমা, তুমি এত ভালো কথা বলো, আমার খুব ভালো লাগে। মা তো সবসময় বলে সবসময় নিজেরটা দেখবি, কিন্তু তুমি সবসময় শেখাও যে যা আছে সেটা ভাগ করে নিতে, তাহলে মন ভালো থাকে। তুমি কালকেই বলছিলে পিঠে বানাবে, তাই তো আমি দেখছিলাম কখন সূর্য উঠবে আর তুমি পিঠে বানাবে। হ্যাঁ, সে তো হবেই, সারাক্ষণ শাশুড়ি হিরো হয়ে থাকে, মেয়েটাকেও নিজের দিকে টেনে নিচ্ছে। আমি সব করি, রান্না, ধোয়া, মোছা, আর প্রশংসা শুধু শাশুড়ির হয়। বৌমা, এমন ভাবে বলছো কেন? আমি মেয়েটাকে নিচের দিকে কেন টানতে যাব? আমি তো মিষ্টিকে ভালো জিনিসটা শেখাই, যাতে বড় হয়ে ও একটা ভালো মানুষ হয়। অত ভালো আপনাকে আর শেখাতে হবে নি, আমার মেয়ে আমি ভাববো। বৌমা, ও তো আমারও নাতনি। থামুন তো আপনি, সব সময় হ্যাঁ সব সময় শুনতে হয়। মায়ের হাতের রান্না সেরা, মায়ের জন্য সংসার চলে। সব সময় সবাই শুধু আপনার গুণগান করে, আমি যেন এই সংসারের কিছুই করিনি। কি হলো? সকাল হতে না হতেই ঝগড়া? মা, তুমি তো ভোর থেকেই কাজ করছো, একটু বিশ্রাম নাও। তুমি তো সব সময় বলো শরীরটাই আসল। সারাদিন কাজ করলে যদি শরীরটা খারাপ করে, তোমার তো এবার বয়স হয়েছে মা। বিজয়, যতদিন শক্তি থাকবে ততদিন কাজ করব, বুঝলি? সংসারটা একটা গাছের মতো, যত্ন না নিলে শুকিয়ে যাবে। তবে হ্যাঁ, তোর কথা শুনবো, কিন্তু মনে রাখবি, সংসার চালাতে হলে সব সময় ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসা লাগে। ভালোবাসা ভালো, কিন্তু বাস্তবে সবকিছু ভালোবাসায় চলে নে মা। টাকা ছাড়া সংসার চলবে না। আপনি দুধ, চিনি, চাল, ডাল সব কিছু এত খরচ করেন, এভাবে চললে তো ভবিষ্যতে আমাদের মেয়েদের কিছুই থাকবে না। উমা, আমি টাকা উড়িয়ে দিইনি, সংসারে হাসি খুশি রাখতে হবে। আমরা যদি কিপ্টে হই, সব কিছু কিপ্টেপোনা করলে যদি সংসার শান্তিতে না থাকে। বৌমা, মনে রেখো, খরচও করতে হবে, আবার বাঁচাতেও হবে। সব সময় নিজের নিজের করলে হয়নি। আমি নিজের কথা করি, আমি মিষ্টির ভবিষ্যতের কথা বলি। আচ্ছা, আমি একটা কথা বলি। তোমরা হচ্ছে দুটো দল। মা হচ্ছে ভালোবাসার দল, আর উমা হচ্ছে হিসেবের দল। আর আমি মাঝখানে পড়ে গেছি। আমি ভোট দেবো ঠাকুমাকে, কারণ ঠাকুমা পিঠে বানিয়ে দেয়, মায়ের মতো খাবি না করেনি। কি? তুই আমার মেয়ে নাকি ওনার মেয়ে? আমি দিন রাত তোর কথা ভেবে মরি, আর তুই ঠাকুমাকে ভোট দিচ্ছিস? আরে উমা, ছোট বাচ্চার মন তো সরল, ওরা ভালোবাসাটাই দেখে। মিষ্টি সবাইকে ভালোবাসে, ও যেমন তোমাকেও ভালোবাসে, তেমন আমাকেও ভালোবাসে। এর মধ্যে প্রতিযোগিতা করুনি। আমি জাজ হয়ে বলছি, আমি মাকে ভোট দেবো। মায়ের হাতের পিঠে যা হয় না খেতে, কি আর বলবো। থাক এসব কথা। যে যে যার কাজ করো। মিষ্টি, যে পড়তে বস। অনেক লাফিয়েছিস, সকাল সকাল যেন একটা নাটক হয়ে গেল। মা, আমি বলছি, এত দুধ দিয়ে পিঠে বানানোর দরকার নেই। এত দুধ বিক্রি করলে টাকা উঠবে। আপনি তো সবার মন জেতার জন্য করছেন, কিন্তু এখন আমাদের ঘরে টাকার টান চলছে। উমা, সংসারে টাকার সাথে সাথে আনন্দটা দরকার। কোনো আনন্দই যদি না থাকে, তাহলে সেই টাকা কোনো মূল্য নেই। তুমি যেটাকে অকারণে খরচ বলছো, সেটা হচ্ছে আনন্দ। সব সময় হিসেব করে চললে হবে না। সব সময় হিসেব করেই চলতে হবে মা, এত টাকা খরচ করলে হবে না। টাকাটা গাছ থেকে পড়েনি। না বৌমা, সংসার হচ্ছে প্রাণ, একটা অনুভূতি। তাছাড়া তুমি এই ছোট্ট মেয়েটার হাসিটা দেখছুনি? ও ছোট, তাই ওরা সব সময় বায়না করবে, এটা খাবে সেটা খাবে, কিন্তু আপনি তো বড়, সব সময় খাবো খাবো করলে হয়নি। টাকাটা উড়ে উড়ে ঘরে আসেনি। আচ্ছা মা, তুমি জানো
বাবা কালকে বলছিল তোমাদের ঝগড়া নিয়ে নাকি একটা বই ছাপানো দরকার। বইয়ের নাম হবে শাশুড়ি ভার্সেস বৌমা, আর আমি লিখবো ভূমিকা। তুই চুপ কর মিষ্টি। বাবা বললো আর সেটা তুই মনেও রাখলি? পড়া তো মনে থাকে নে। মা, বাবা খুব হাসির কথা বলছিল, তাই মনে আছে। মা একটা কথা বলবো, আবার মুখ করবে না তো? কি বলবি বল। আমি না ঠাকুমার দলে, কারণ ঠাকুমা সবসময় হাসি খুশি থাকে, আর তুমি সবসময় টাকা টাকা করো। আমি চাই তুমি ঠাকুমা একসাথে থাকো, ঝগড়া না করে। তুই ছোটর মতো থাকবি, বেশি বড় বড় কথা বলিস নি। আমি শুধু চাই আমাদের ভবিষ্যৎটা সুরক্ষিত থাকে। আজকালকার দিনে ভালোবাসা দিয়ে কি বিল মেটে? স্কুল ফি, বাজার দাম, সবকিছুর জন্য টাকা লাগে। ঠিক বলেছ মা, সব কিছুর জন্য টাকা লাগে, কিন্তু সংসার টিকে থাকার জন্য ভালোবাসা লাগে। টাকাও আসবে, ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। এসব কথা মুখে ভালো লাগে, টাকাটা যদি এখন থেকে সঞ্চয় না করা হয় তাহলে পরে আমাদেরকেই ভুগতে হবে। কাউকে ভুগতে হবে নেও মা, টাকা ঠিক থাকবে। তা বলে কি ভালো কিছু খাবো নি? সে খাবেননি কেন, খান না, তবে এত দুধ দিয়ে নয়। টাকার ধ্বংস হচ্ছে শুধু, আর কিছু নয়। যত সব কিছু বলবুনি, আর যা পারে করুন। মা, আমি তো আপনার বউমা, আপনার ছেলে নাতনির ভবিষ্যতের কথাও ভাবি। তাই একটা কথা ভাবছিলুম যে। কি ভাবছিলে? বলো, থেমে গেলে কেন? যেটা বলতে যাচ্ছিলে বলো। হ্যাঁ, আমি ভাবছিলুম যদি আপনি আপনার জমি গয়না সব এখন আমার নামে লিখে দিতেন তাহলে আপনারই ভালো হতো। আপনার বয়স হচ্ছে, কখন কি হবে কে জানে। তখন যদি কোনো বিপদ হয় তাহলে আমি তো সামলাতে পারবো না। উমা, আমি জানি তুমি সংসারের জন্য চিন্তা করো, কিন্তু সম্পত্তি নিয়ে লোভ করলে সংসারে শান্তি থাকে না। এই গয়না জমি সবই তোমাদের জন্যই জমানো, অন্য কাউকে দুগুনি। তাই এত লোভ করুনি, এতে আমার কষ্ট হয়। মানে আপনি বলতে চাইছেন আমি লোভ করছি? আমি কি নিজের জন্য কিছু চাইছি? সব সময় এত কথা শোনান কেন? আমি কিছু বলতে এলেই বলবেন লোভ করছি। আসল কথা বলুন না, আপনি দিতেই চাইছেন নি। কোনো কথা শোনায়নি, আর আমি দিতে চাইনি কে বললো? আমি যদি না দিই তাহলে তুমি কি আমাকে ছেড়ে দেবে? না, ছাড়বুনি। আমি আপনার বউমা, বিজয়ের বউ। এই বাড়ির সব কিছুই আমি চালাই, তাহলে আপনার জিনিস আমার কেন অধিকার থাকবে না? অধিকার আছে বৌমা, কিন্তু এখন তুমি লোভ দেখাচ্ছ। আমি চাইনি তুমি ভালোবাসার জায়গায় সম্পত্তির হিসেব বসাও। সংসার ভাঙার সবচেয়ে বড় কারণ হলো লোভ। আমি কিছু বললেই সেটা লোভ। আসল কথা বলুন না, আপনি আমার সম্পত্তি দিতেই চাননি, নিজের কাছেই রাখতে চান। সবাই নিজেরটাই বোঝে, কিন্তু আমি সব বলি বলে আমাকে লোভী বলেন। আপনাদের মতো আমার মুখে এক আর মনে এক নয়। আমি স্পষ্ট কথা বলি। মা, ঠাকুমা কাঁদছে কেন? তুমি কি বলেছো ঠাকুমাকে? আমি বলেছিলাম না ঝগড়া করবে না। আমার ভালো লাগেনি এসব। না না মিষ্টি, আমি শুধু ঠাকুমার সাথে একটু কথা বলছিলুম। ঝগড়া কেন করতে যাবো শুধু? হ্যাঁ সোনা, তোর মা একটু কথা বলছিল, আমার চোখে পোকা পড়েছিল, তাই একটু জল পড়ে গেল। না ঠাকুমা, তুমি কাঁদছিলে। পোকা পড়লে এত কাঁদবে কেন? আমি ছোট না, আমি সব জানি। তুই ছোটই, খেলে এলি, হাত পা ধুয়ে আয়, তারপর খাবি। যাচ্ছি মা, একটু ভালো করে বলো না, সব সময় শুধু মুখ করো। মা, ও মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু লুকোচ্ছ আমার থেকে? না রে বাবা, কিছু নয়। তুই এলি কাজ থেকে, খেয়ে নে আগে হাত পা ধুয়ে। কথা ঘোরাচ্ছ কেন মা? কিছু তো হয়েছে। উমা কিছু বলেছে আবার? তুমি না হলে কাঁদবে কেন? কি বলবে উমা, কিছু বলেনি। হ্যাঁ বাবা, মা কিছু একটা বলছিল, আমিও দেখেছি ঠাকুমাকে কাঁদতে। আমি যখন জিজ্ঞাসা করলাম আমাকে বলল চোখে পোকা পড়েছে। আমি বুঝতে পেরেছিলাম তখন কিছু একটা হয়েছে। তাই নাকি? এবার বলো মা, কি বলেছে? আমি ডাকছি উমাকে। উমা, উমা। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? কি বলবে বলো তাড়াতাড়ি, কাজ আছে। কি কাজ থাকবে তোমার? মাকে কি বলেছো যার জন্য মা কাঁদছে?
আমি তো সম্পত্তির কথা বলছিলাম, উনি এমন করছেন যেন কি বলে দিয়েছি। মানে তুমি মায়ের কাছে সম্পত্তি চাইছিলে? আমি শুধু চেয়েছিলাম আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হোক, আমি কোনো ভুলভাল কথা বলিনি। ভবিষ্যৎ সুরক্ষিত হবে যদি আমরা মিলেমিশে থাকি। তুমি যদি মাকে আঘাত দাও তাহলে আমাদের সংসার ভেঙে যাবে। মাই তো আমাদের মেরুদণ্ড। হ্যাঁ মা, ঠাকুমাকে যদি কষ্ট দাও তাহলে আমিও তোমার সঙ্গে আর কথা বলবো না। সংসারে লোভ নয়, ভালোবাসাই হলো আসল সম্পদ। টাকা দিয়ে সব কিছুই কেনা যায়, কিন্তু সুখ সেটা কেনা যায়নি। বড় লোকের ঘরে অনেক টাকা আছে কিন্তু সুখ নেই, কিন্তু গরিবের ঘরে টাকা পয়সা না থাকলেও তারা সুখে আছে। মা, আমি ভুল করেছি, আমার বেশি লোভ হয়ে গেছিল। আমি এটা বুঝিনি যে এই লোভের জন্য সংসারে ফাটল ধরতে পারে। মা, আমাকে ক্ষমা করে দিন মা, আমার মনে আর কোনোদিন লোভ আসবে না। ঠিক আছে উমা, মা তোমাকে ক্ষমা করে দিয়েছে। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো সেটাই শুনে শান্তি। তুমি যে আর অশান্তি করোনি সেটাই ভালো লাগলো। একসাথে থাকলে আমরা সব সমস্যার সমাধান করতে পারবো। কি বল মিষ্টি, কি বলিস? হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। আজ থেকে আমরা কোনো ঝগড়া করবো না, সবাই শুধু হাসবে। আর আমাকে ভালো ভালো খাবার করে খাওয়াতে হবে।